আমরা আমরা প্রিয় পরমের কথাই এখন শ্রবণ করি। শ্রদ্ধেয় তরুণ কুমার পাল দাদা এসপিআর দাদা যুক্ত হয়েছেন। আমরা দাদার কাছ থেকে প্রিয় পরমের কথা শুনবো, ঠাকুর বাড়ির কথা শুনবো। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। কথা শোনা যাচ্ছে তো? আগে আগে দাদা, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয় গুরু জানাই। খুব ভালো লাগছে ইসি লহরীর যে অভিযান, সেটা এভাবেই চলে আসছে এবং আরো আগামীতে এগোতে থাকবে। আর ঠাকুরকে নিয়েই তো আমাদের চলা। আর আচার্যদেবও আমাদের সবসময় সেই শিক্ষাই দিচ্ছেন। তা আমি আজকে সকালবেলার যে আচার্যদেবের যে বাণী পাঠের পরে তার যে একটা সে বাণীগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আন্তরিক প্রচেষ্টা, সেই প্রসঙ্গ ক্রমে দুটো তিনটে ঘটনা বলবো আপনাদের সামনে। আর তারপরে আমি অন্যান্য প্রসঙ্গে যাব। আজকে সকালবেলায় ঠাকুর বাংলায় আচার্যদেবের উপস্থিতিতে সমবেত প্রার্থনা এবং প্রণামের পর একটা বাণী পাঠ হলো সত্যানুসরণে, যে ধনী হও ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। তো আচার্যদেব বললেন, দেখুন এইখানে ধনী শব্দটা কিন্তু রিচ ম্যান এই হিসাবে ঠাকুর ব্যবহার করেননি। এইখানে ধনী শব্দের অর্থ হচ্ছে পূরণকারী। এই ভাবনাটাই আমাদের কাছে নতুন লাগলো, কারণ আমরা তো এভাবে কোনোদিন ভাবিনি। আমরা ধনী বলতে রিচ ম্যান মনে করি, ধন সম্পদে পরিপূর্ণ যে সেই ধনী। তো দাদা বলতে যাচ্ছেন যে ধনী হও ক্ষতি নাই, কিন্তু ও না, সরি ভুল হলো। ধনীটা তো ঠিকই আছে, ধনী হও, ধনী তো সম্পদশালী, ঠিক আছে। দিন, এই দিন কথাটা, দিন কথাটার অর্থটা হচ্ছে, আমরা জানি দিন মানে হচ্ছে মানে দিন দরিদ্র, এরকম ভাবনাটা আমাদের আছে। কিন্তু ঠাকুর এখানে কিন্তু দিন কথাটা ব্যবহার করেছেন, যে রাজা যদি বললেন দিন মানে হচ্ছে পূরণকারী, মানে দিন মানে পূরণকারী। দিন এবং দাতা হ, দাতা মানে যিনি দান করছেন। দিন মানে পূরণকারী, দিন মানে দিন হওয়া অর্থ নোংরা সাজা নয়, ঠাকুর তো বলে দিয়েছেন। তার মানে দিন মানে সেই দীনতা নয়, এখানে দিন মানে হচ্ছে পূরণকারী। তো এই বাণীটার অর্থ তিনি করলেন যে সম্পদশালী হও, অসুবিধা নেই, কিন্তু প্রসন্ন এবং পূরণকারী হও। দিন মানে দিন এবং দাতা হও মানে প্রসন্ন এবং পূরণকারী হও। কিরকম? প্রসন্ন চিত্তে যদি দান না করা হয়, প্রসন্ন চিত্তে যদি দান না করা হয়, তাহলে কি হবে? গ্রহীতার চিত্তটাও অপ্রসন্ন থাকবে। মানে যিনি দান করছেন, যিনি দান করছেন তার হৃদয় যদি, তিনি যদি প্রসন্ন চিত্তে দান না করেন, মানে তিনি যদি তার ভিতরে, চিত্তটার ভিতরে যদি কোনো অহংকার বা কিছু থাকে, তাহলে যিনি গ্রহীতা তার ক্ষেত্রেও সেই অহংকারটা সংক্রামিত হবে, তার ভিতরে কোনো প্রসন্নতা থাকবে না। সেই জন্যই ঠাকুর বলছেন যে প্রসন্ন চিত্তে দান করো, এবং তাতে কি হবে? যিনি গ্রহণ করছেন তার চিত্তটাও প্রসন্ন হবে। এটা বলছিলেন। দিয়ে তিনি একটা ঘটনা বললেন। ঘটনাটা হচ্ছে যে আমাদের ঠাকুর বাড়িতে একজন ঋত্বিক থাকতেন, প্রতি ঋত্বিক ছিলেন, যিনি অজিত কুমার গাঙ্গুলি। তার লেখার ভিতর দিয়ে আমরা ঘটনাটা পেলাম। তিনি একদিন ঠাকুরের সামনে আছেন, তিনি প্রায় প্রতিদিনই ঠাকুরের কাছে থাকার চেষ্টা করতেন। তিনি ঠাকুরের সান্নিধ্যে আছেন, এমন সময় হঠাৎ ঠাকুর তাকে বললেন যে আমাকে কয়েকখানা শাড়ি দিবের পারিস? তো অজিতদা বলে হ্যাঁ আগে পারি। বলে অজিতদা একদম ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লেন দেওঘর বাজারে।
টাওয়ার চকে যে বাজার সেখানে চলে গেলেন, গিয়ে 6-7খানা শাড়ি নিয়ে এলেন। নিয়ে আসার পরে তো তখন ঠাকুর বললেন উয়েক দে। উয়েক দে মানে একজন বসেছিলেন একটি মা, তাকে দিতে বললেন। তো অজিতদা তার হাতে দিলেন। দিতে দিতে অজিতদা ভাবছেন যে যাকে ঠাকুর দিচ্ছেন তার তো অনেক আছে। হ্যাঁ, তো আর অজিতদা লক্ষ্য করলেন যে ঠাকুর বাংলা পার্লার থেকে অনেকটা দূরে একটা গাছ ছিল, সেই গাছের গোড়ায় একটি মা একটু মোটামুটি আহ ছিন্ন কাপড় পরেই তিনি দাঁড়িয়ে আছেন, হাত জোর করে দাঁড়িয়ে আছেন, ঠাকুরের দিকে তাকিয়ে দর্শন করছেন ঠাকুরকে। তো অজিতদার হঠাৎ মনে হলো যে ঠাকুরের এটা কিরকম বিচার, যার দরকার আছে তাকে তো তিনি দিচ্ছেন না, আর যার দরকার নেই তাকে 5-6খানা শাড়ি দিয়ে দিলেন। এটা কি তেলা মাথায় তেল দেওয়া হলো না? অজিতের ভিতর ভিতর ভাবছেন, কিছু প্রকাশ করেন। মানে পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝেন কোন জন। তো তখন তারপরে ঠিক এই অজিতদা ভাবতে ভাবতে এমন সময় ঠাকুর হঠাৎ অজিতদাকে বললেন যে তুই আমাকে আর একখানা শাড়ি এনে দিবে পারিস না? গে হ্যাঁ। আবার অযোধ্যা সেই ঠাকুরকে প্রণাম করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন, দেওঘর বাজারে গিয়ে আর একটা শাড়ি নিয়ে এলেন। নিয়ে ঠাকুর তখন অযোধ্যাকে বললেন, শোন, ওই যে মাটা দেখ গাছের তলায় দাঁড়িয়ে আছে, ওই মাটাকে এই শাড়িটা দিয়ে দে। তো অযোধ্যা গেলেন সেই মাটার কাছে, গিয়ে শাড়িটা দিচ্ছেন। ওই মাটা তো একদম সঙ্গে সঙ্গে বলছে, না 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 না, এখানে আমি শাড়ি নিতে আসিনি, শাড়ি শাড়ি আমার লাগবে না, শাড়ি আমার আছে। তো আমি আমি ঠাকুর দর্শন করতে এসেছি, ঠাকুরকে দর্শন করতে এসেছি, ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরকে দর্শন করতে ভালো লাগে তাই এসেছি, আমার কোনো এগুলো লাগবে না। তখন ঠাকুর ওখান থেকে চিৎকার করে বলছেন, কোনো বাবা যদি মেয়েকে কিছু দেয়, সে মেয়ে কি তা সেটা নেওয়া উচিত নয়? আমি তো তোর বাবা, তোকে দিচ্ছি, তুই নে। এই কথা শুনে মাটা আর কিছু করতে পারলেন না। তখন মাটা ওইটা শাড়িটা নিলেন, নিয়ে ঠাকুরকে প্রণাম করলেন, ওই মাটা আস্তে আস্তে চলে গেল। তখন শ্রী শ্রী ঠাকুর মাটা চলে যাওয়ার পরে অযোধ্যার দিকে তাকিয়ে বললেন, শোন, সবাই আমার কাছে জিনিসপত্র চাইতে আসে না, কেউ কেউ আমাকেও আমাকেও চায়, আমাকেও কেউ কেউ চায়। তার মানে ঠাকুরের কথার ভিতর দিয়ে কি প্রমাণ করলেন? ঠাকুরের কথার ভিতর দিয়ে প্রমাণ করলেন যে সব, যার যেমন চাহিদা তাকে তিনি সেইভাবে পূরণ করেন। ওই জন্য আজকে কথাটা এই কারণেই উঠলো যে পূরণকারী মানে পূরণ করেন। আর ওই মাটার ভিতরে ভিতরে ঠাকুরের কাছে শাড়ি যাচ্ছেন, তাকে শাড়ি দিলেন। আর এই মাটা তার কাছে কিছু যাচ্ছেন না, তাকে দর্শন দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সত্যিকারের পূরণকারীর পরিচয়। তিনি যাকে যেমন তাকে তেমন দান করেন। তো এই ঘটনাটার পরে আর একটা ঘটনা হচ্ছে যে ঠাকুরের একটা বাণী আছে এই দান প্রসঙ্গেই, যে যার আছে, আছে মানে যার ধন সম্পদ আছে, তাকে আরো দেওয়া হবে। আর যার কিছু নেই, তার যতটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। কিসের জন্য? প্রিয় পরমে ভরপুর করার জন্য। তো যে দ্বিতীয় যে ঘটনাটা, সেটা ঘটেছিল একজনের ভক্তের জীবনে। তিনি হচ্ছেন গৌরাঙ্গ পাল। আপনারা অনেকে জানেন যারা ঠাকুর বাড়িতে এসছেন। সৎসঙ্গ পাবলিশিং হাউসের তিনি একসময় দায়িত্বে ছিলেন শ্রী শ্রী বর্ধার আশীর্বাদে। তো গৌরাঙ্গদা তখন ঠাকুর বাড়িতে সদ্য এসেছেন। আর মানে যতটুকু তিনি তার সম্পদ আদি যা কিছু যেটুকু নিয়ে এসেছিলেন, টাকা পয়সা সব তার শেষ হয়ে গেছে, 2-4-5 টাকা হয়তো পড়ে আছে, বা একটু অল্প স্বল্প কিছু পড়ে আছে। তিনি মনে মনে ভাবছেন ঠাকুরের কাছে বসে যে হে দয়াল, হে প্রভু, এই তো আমার যা আছে 10-20-50 টাকা, এটা শেষ হয়ে গেলে আমি পরিবার নিয়ে কিভাবে কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। এই মনে মনে ভাবছেন। হঠাৎ ঠাকুর তার দিকে তাকিয়ে এবং হাতটা পেতে বলছেন,
এই শোন, এদিকে আয়, কাছে আয়, কাছে আয়। ওতে তাকে ডাকলেন একদম কাছে। এবার আমাকে একখানা আধলা দিবের পারিস? আধলা মানে একটা সোনার আধলা, মানে সেটা বেশ কিছু, অন্তত শখানেক টাকা বা তার বেশিও দাম হতে পারে তখনকার দিনে। তো সোনার আধলা, আধলা দিবের পারিস? ঠাকুরের মানে যে চাওয়ার ভঙ্গি, সেটা দেখলে যে কোনো মানুষই মনে হয় যেন জীবনটাই দিয়ে দিই তার চরণে। তো যাই হোক, গৌরাঙ্গদা প্রণাম করে বললেন, আগে হ্যাঁ, দিয়ে দেবো। এবারে গৌরাঙ্গদা বাড়িতে গেছেন, বাড়ি থেকে যা ছিল তার সম্পদ আদি, যেটুকু টাকা জমানো ছিল সবটাই তিনি নিয়ে নিয়ে বাজারে গিয়ে একদম নিঃস্ব হয়ে তিনি ওই আদলাটা কিনে নিলেন। দোকান থেকে, সোনার দোকান থেকে কিনে নিয়ে আসলেন। নিয়ে এসে এবার ঠাকুরের কাছে পৌঁছালেন। ঠাকুর বললেন যে, তুই নিয়ে আসবি, নিয়ে এসে আমি যাকে দিতে বলবো তুই তাকে দিবি। তো এখন উনি নিয়ে এসছেন, যে ঠাকুরকে প্রণাম করেছেন, যাকে ঠাকুর নিয়ে এসছে। গৌরাঙ্গদাকে ঠাকুর বললেন যে, এই উয়েক দে, মানে ওকে দে। বলে যে বসেছিল কাছে একজন ভক্ত, তাকে দিলেন। এইবার কি হলো জিনিসটা, এবারে আর একজন ভক্ত আবার তার একটু সোনা টোনার দিকে ঝোঁক ছিল। সেই লোকটা একদম দূর থেকে এসে ওইটাকে দেখে খুব চকচক হয়ে গেছে, খুব খুশি। ওনার হাত থেকে ওটা কেড়ে নিয়ে ছো মেরে দৌড় দিয়ে পালালেন। তখন ঠাকুর ঠাকুরকে ওই ভদ্রলোক যাকে দেওয়া হয়েছিল তিনি বলছেন, ঠাকুর দেখেন আমি কি সুন্দর জিনিসটা আপনি আমাকে দিলেন, আর ওই লোকটা নিয়ে পালালো। ঠাকুর ওটা সে একদম চিৎকার করে উঠেছে। তখন ঠাকুর বললেন, শোন দেখ, তোকে আমি একটা জিনিস দিলাম, তুই সেটা রাখতে পারলি না, তার জন্য তুই ওটা, সে একজন নিয়ে চলে গেল। এটা তো তোর বিষয়, আমার বিষয় তো না, আমি তো তোকে দিয়েছিলাম। তা এই কথার প্রসঙ্গে কথা একটা মনে পড়ে, যে ঈশ্বর আমাদের দেন, অনেক কিছুই দেন, কিন্তু আমরা রাখতে পারি না। ঠাকুর ওই জন্য একদিন বলেছিলেন যে, আমি তো তোকে দেবো, তুই রাখতে পারবি তো, তো ঝোলা আছে তো রাখার মতো। তো এরকম কিন্তু আমাদের প্রায়শই হয়। সেজন্য যা কিছুই আমরা পাই না কেন, তা যেন সবসময় মনে হয় এটা ঠাকুরের দয়া আমি পেয়েছি, আমার কোনো এতে ক্রেডিট নেই। যাই হোক, তারপরে তো গৌরাঙ্গদা আহ, হঠাৎ মনে পড়ে গেল, তো প্রণাম টনাম করে ঠাকুরের বিশ্রামের সময় হচ্ছে, গৌরাঙ্গদা সে বাড়ি যাচ্ছেন। গৌরাঙ্গদার হঠাৎ মনে পড়ে গেল যে বাড়িতে তার স্ত্রী বলেছিলেন, আজকে তো চাল ডাল সব বারণ, তো তা তুমি কিন্তু ঠাকুর বাড়ি থেকে ফেরার সময় নিয়ে এসো, তারপরে রান্না বান্না হবে। তারপরে তো গৌরাঙ্গদা বাড়িতে গিয়ে দেখেন যে সাংঘাতিক অবস্থা, সেখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। গৌরাঙ্গদার স্ত্রী বলছেন, যাও তুমি চান করে আসো, তারপরে খেতে বসো, আমরা কেউ খাওয়া দাওয়া করিনি এখন। তো ওই চাটা আর খাবো কি, তুমি ডাল ডাল কিছুই তো ছিল না, বলেছিলে আনতে, আমি তো ভুলে গেছি। কেন? ও তোমার কথা বললো তো, কিছু গুরু ভাই আসাম থেকে, তারা এসে তারা ভাবছে গৌরাঙ্গদের ঠাকুর বাড়িতে আছে, তার তো চাল ডাল তেল নুন এগুলো কিনে দেওয়া দরকার। তারা আবার বাজার থেকে সব চাল ডাল তেল নুন যা যা লাগে প্রায় 1 মাসের বাজার তারা করে নিয়ে এসে গৌরাঙ্গদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারা চলে গেছে ঠাকুর বাড়ি। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা ওই ওই কথাটারই পরিপ্রেক্ষিতে হয়ে গেল, যে যার যা আছে তাও কেড়ে নেওয়া হবে, আর যার আছে তাকে আরো দেওয়া হবে। ঠাকুর গৌরাঙ্গদার যা কিছু সম্পদ ছিল সবটাই ঠাকুর নিয়ে নিলেন তার কাছ থেকে। নিয়ে কি করলেন, এমন ভাবে তাকে ভরপুর করে দিলেন যে তার চিন্তা দূরীভূত হয়ে গেল। আর কোনোদিন গৌরাঙ্গদাকে এই বিষয় নিয়ে আর চিন্তা করতে হয়নি। সেজন্যই ঠাকুর বলছেন যে, সম্পদশালী হও, অসুবিধা নেই, প্রসন্ন এবং পূরণকারী হও। এই যে দান করা, আমরা যে দান করি, দানের ভিতরে যেন আমাদের কোনো রকম কোনো অহং না থাকে। এই প্রসঙ্গে আচার্যদেবের জীবনের একটা ঘটনা আমি বলছি। আচার্যদেব একটা কথা বলেন, এটা আমি অনেকবার অনেককেই বলেছি, এটা আমাদের প্রচুর পরিমাণ দরকারটা কিরকম, আমরা অনেকেই বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখি। হয়তো একটা কৌটো, কি একটা শিশি, কি একটা হয়তো ব্যাগ,
কি হয়তো অনেক বই, এটা কোনো প্রয়োজনই লাগছে না। এই বিষয়ে আচার্যদেবের কথা হচ্ছে যে এই জিনিসগুলো তোমরা বাড়িতে রাখবে না। যে জিনিস তোমার 1-2 বছরে তুমি ব্যবহার করো নাই, সেই জিনিসকে তুমি বিদায় করে দেবে, তুমি কাউকে দান করে দেবে। এমনকি যদি কেউ নিতে না চায়, রাস্তার ধারে গিয়ে সুন্দর করে রেখে দিয়ে আসবে, তবুও নিজের ঘরে রাখবে না। পরে এটাতে আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি, এটার ভিতরে দিয়ে অনেক গ্রহ আমাদেরকে স্পর্শ করে এবং অনেক উন্নতি আমাদের ব্যাহত হয়। তো সেই জন্য আচার্যদেব নিজেও, তিনিও তার অপ্রয়োজনীয় জিনিসগুলো দান করে দেন। তিনি একদিন বলছেন, দেখুন আমার তো অনেক জামা প্যান্ট আছে, সেগুলো তো আমি এখন আর পরি না, তা আমি সেগুলোকে কাচিয়ে ইস্ত্রি করে প্যাকেটে ভরে আমি একদিন ডিগিরিয়া পাহাড়ের ওদিকে একটা গ্রাম আছে, একটু গরিব মানুষ থাকে সেখানে, সে গ্রামে চলে গেলাম, দূরে গাড়িটাকে রেখে হেঁটে হেঁটে গেলাম। সে সেই জামা প্যান্টের প্যাকেট নিয়ে, সোয়েটার ফোয়েটার সব ছিল। আমি ওদের সামনে, ওরা ছিল ওখানে, ঠান্ডার দিন, কষ্ট পাচ্ছে, আমি হাত জোর করে বললাম যে ভাই বা দাদা যেটাই বলি, যে আমি আমার এই জিনিসগুলো, ব্যবহৃত জিনিসগুলো তোমাদের দিচ্ছি, তোমরা যদি ব্যবহার করো তাহলে আমি খুশি হব। বলে তারা তো অবাক হয়ে গেছে যে তাদের মতো সাধারণ একজন গরিব মানুষের কাছে এত বড় দেবপুরুষ এসে হাত জোর করে বলছেন এই কথাটা। তো কতটা বিনয় সমন্বিত দান, যে এটা যে কিভাবে করতে হয় হাতে কলমে করে শেখালেন। তারাও প্রণাম করে তাই খুশি হয়ে আজ্ঞে, হ্যাঁ আমরা অবশ্যই এটা আমরা ব্যবহার করব বলে সবাইকে তিনি দান করে দিয়ে চলে এলেন। আসার পরে পরম পূজনীয় বৌরানীমা বললেন যে তুমি তোমার প্রিয় সোয়েটারটাও দিয়ে এলে, তো ওটা তো তুমি মাঝে মাঝে পড়তে পারতে ঘরে। তখন আচার্যদেব বললেন যে চিন্তা করো না, আমার যেটা মনে হয়েছে আমি ঠাকুরের দয় আমার উপকার হয়ে যাবে। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে করো, মনে করছো? আমি জয়গুরু, কিছু বলি না। দাদা হোস্টিং এ আছেন, ওই আইডিটা বন্ধ করে দেন দাদা। আইডিটা খুলে গেছে, ওনারা বুঝতে পারছেন না। শ্রদ্ধেয়া, আচ্ছা তাহলে শ্রদ্ধেয়া দীপ্তিমা, শ্রদ্ধেয়া, শ্রদ্ধেয়া দীপ্তি শর্মা, আপনার আইডিটা বন্ধ করেন। আমি বিবেক রমেশ দাদাকে বলবো, দাদা হোস্টিং আছেন, যেন আইডিটা বন্ধ করে দিন। জয়গুরু দাদা, শুরু করেন দাদা। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে একটা, তিনি শেখাচ্ছেন আমাদেরকে যে কতটা বিনয় সমন্বিত ভাবে দান করতে হয়। দান করে প্রকাশ যত না করো তত ভালো, কিন্তু এটা তিনি প্রকাশ করলেন মানে আমাদেরকে শেখানোর জন্য। তিনি যদি না প্রকাশ করতেন আমরা তো জানতে পারতাম না। তো এই হচ্ছে বিষয়, আমাদের প্রতি মুহূর্তে একটা শিক্ষণীয় বিষয় থাকেই। আর একটা ঘটনা যেটা বললেন আচ্ছা, যদি আজকে সকালবেলাকার ঘটনা, এই দানের বিষয়ে বললেন। তো আমাদের এই যে এখন যিনি হিন্দিতে বাণী পাঠ করেন আছেন আমাদের রাজুদা, সবাই জানেন শিবানন্দ প্রসাদ, তিনি সৎসঙ্গের সহ সম্পাদক। এই কিছুদিন আগে এই যে করিমগঞ্জে তিনি গেছিলেন, ওই যে না, অরুণাচল প্রদেশে গেছিলেন, যে আচার্যদেবের যে দান সেটা তিনি, তার মাধ্যমে আচার্যদেব দান করলেন। রাজুদা সেই সেখানকার চিফ মিনিস্টারের হাতে অর্ঘ্যটা তুলে দিয়ে এলেন। সেই রাজুদা, তার বাবা ছিলেন রামনন্দন প্রসাদ লালদা। লালদা ছোটবেলা থেকে ঠাকুরের কাছে থাকতেন। তো লালদা তখন ঠাকুর অনেকের কাছে অনেক কিছু চাইছেন। তো তখন আহ, লালদার ঠাকুরের সামনে যাচ্ছেন না, মানে উনি জানেন যে ঠাকুরের সামনে গেলেই ঠাকুর যদি আবার চেয়ে বসেন, আর তার কাছে ঠাকুরকে দেওয়ার মতো পয়সা করি সেরকম নেই। তো যাই হোক, এবারে সেই সময় হঠাৎ ঠাকুর লালদাকে খুঁজছেন, এই লালকে ডেকে নিয়ে আয়তো, লালকে ডেকে নিয়ে আয়তো, যা শিগগির। তো তারপরে তো ঠাকুরের নির্দেশ বলে একজন ধরে নিয়ে এসছে লালদাকে। লালদা এসে প্রণাম করে উঠতেই ঠাকুর বলছেন যে, এই লাল, আমাকে 5,000 টাকা দিবেন পারিস? লালদার তো মাথা খারাপ, ঠাকুরের সামনে নাও করতে পারছেন না, আগে দেব। এইবার দেব বলে তো দিয়েছে ঠাকুরকে দেব, আর এদিকে তো অবস্থা খারাপ,
কারণ তার তো কোনো নেই, 5,000 টাকা দেওয়ার মতো পরিস্থিতি তো তার নেই। তারপরে এদিকে বাড়িতেও তো সবারই তো তখন ওইরকমই অবস্থায় ছিল। যাই হোক, এবার লালদা তখন ওই পাবলিশিং হাউসে সুধীর বক্সি বলে একজন দাদা ওখানে বসতেন, কথা যাজন বাজন করতেন। সুধীর দা আবার ঠাকুর ঠাকুর কারো কাছে কিছু চাইলে পারে সবাই সুধীরদার কাছে আসতো, যে সুধীরদা কোনো কিছু একটা পদ বলে দেবেন। তো সেই হিসাবে আর বন্ধু মানুষও ছিলেন লালদার। লালদা এবার এসে হাত জোর করে, জয়গুরু সুধীরদা, আর বলবেন না, ঠাকুরের কাছ থেকে পালাতে পারলাম না, ঠাকুরের কাছে পালাতে গেলাম, ঠাকুর ধরে ফেললেন, ধরে আমার কাছে এইভাবে চাইলেন। তো তখন এটা কিছু ব্যবস্থা করেন। তখন দাঁড়ান দাঁড়ান লালদা দাঁড়ান, ব্যাপার আছে, আপনি ওই দেওঘর বাজারে চলে যান বলে একটা ঠিকানা বলে দিলেন। সেইখানে এক ভদ্রলোক রয়েছেন, তিনি কালকে এসেছিলেন দুপুরবেলায় 5,000 টাকা ঠাকুরকে দেবেন বলে। তো তখন তো সব বন্ধ ছিল, ঠাকুর বিশ্রাম করছিলেন বলে আমরা তাকে অর্ঘটা নিতে পারিনি। তো তার যখন ঠাকুরকে দেওয়ার ইচ্ছা হয়েছে, আপনি চলে যান, যে আমাদের কথা বলেন, তিনি দিয়ে দেবেন, তারপরে আপনি ঠাকুরকে দিয়ে দেন। তারপরে তো লালদা চলে গেছেন বাজারে। বাজারে গিয়ে এবার সেই এক ধর্মশালার নাম করেছিলেন, সেই ধর্মশালার কাছে গিয়ে বললেন যে আপনি তো ঠাকুরকে দিতে চেয়েছিলেন, ঠাকুর এরকম আমার কাছে চেয়েছেন, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো এই কথা শুনে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠাকুরকে দিতেই তো এসেছিলাম, কাল তো দিতে পারিনি, সব বন্ধ হয়ে গেছিল, আপনি যদি নেন তো ভালোই। তারপরে লালদা কি করবেন, ওটাকে লালদার হাতে 5,000 টাকা দেওয়ার পরে লালদা ওটাকে সুন্দর করে একদম ঠাকুরের কাছে নিয়ে এসে হাজির করলেন। তো তারপরে কি হলো, লালদার ওটাকে নিয়ে ঠাকুরকে দিলেন। ঠাকুরের আবার একজনকে কথা বললেন যে অমুককে দে। তো দেওয়া হলো, তাকে দেওয়া হলো, দিয়ে ঠাকুরও স্বস্তি পেলেন আর লালদাও স্বস্তি পেলেন। তা কথা হচ্ছে যে এই যে দান, এই যে দানের বিষয়ে যে কথাটা আচার্যদেব আজকে বললেন, যে সম্পদশালী হও, অসুবিধা নেই, কিন্তু প্রসন্ন এবং পূরণকারী হও। আচার্যদেব তাই বললেন যে পূরণকারী হতে হবে আমাদের। তিনি দয়াল হচ্ছেন পূরণকারী, তিনি সবাইকে সবার মতো করে পূরণ করেছেন। এই প্রসঙ্গে আর একটা ঘটনা বললেন, যে তখনকার দিনে একজন ইঞ্জিনিয়ার ছিলেন শ্রীশ মজুমদার সম্ভবত। তাকে ঠাকুর বললেন যে এখন যেখানে টাওয়ারটা আছে, ঠাকুর বাংলায় ঢুকে একটা টাওয়ার আছে দেখবেন লম্বা করে। তো শ্রীশদাকে ঠাকুর বলে, যায় শ্রীশদা, এখানে টাওয়ার তৈরি করা যায় না। না ঠাকুর, এখানে টাওয়ার তৈরি করা যাবে না, টাওয়ার এখানে তৈরি করা যাবে না, এখানে সে গভীরতাও নেই, কি করে টাওয়ার তৈরি করবে। বলে শ্রীশদা তো কোথায় জানি চলে গেছেন ঠাকুরের কাছে বা কোন জায়গায় গেছেন। এমন সময় ঠাকুর একদম মানে সাধারণ একজন মানুষ, খগেন তপাদা বলে এক দাদা, অল্প স্বল্প ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম জানেন। তা খগেন দাকে ডেকে বললেন যে এই খগেন, তুই এক কাম কর, এখানে টাওয়ার বানায়। ঠাকুর সমস্ত ডিরেকশন দিয়ে দিলেন। এবার তো ঠাকুরের নির্দেশ মতো কাজও হয়ে গেল। আর কি, ঠাকুর বলে যে একদিনের মধ্যে বানাতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, তো এবারে খগেন দাকে ডেকে কথা বললেন, আর বললেন যে তুই এটা এই যে বানিয়ে ফেল, শোন, যদি এটা যদি কিছু গড়বড়ও হয় সে তোর আর আমার ব্যাপার, এটা নিয়ে তো অন্য কারোর কোনো চিন্তার বিষয় নয়, তুই বানাতে শুরু করে দে না, পরে তার নাম কর। তো যাই হোক, সেখানে সুন্দর টাওয়ার তৈরি হয়ে গেল। এইবার ইয়েকে খগেনদাকে বললেন, শ্রী ঠাকুর বললেন খগেনদাকে, শোন, যখন শ্রীশদা আসবে এখানে, আর আমি তোকে কিন্তু খুব বকাবকি করবো, আর তুই চুপ করে থাকবি, তুই কিছু বলতে যাবি না। তো তারপরে শেষে ঠাকুর যখন শ্রীশদা আসছেন, বলছি ঠাকুর এই দেখেন, আমি না করেছিলাম, এখানে টাওয়ার তৈরি করে ফেললো, 2 দিন পরে এটা সে ধ্বংস হয়ে যাবে।
তখন একই রে খগেন বলে, খগেন থেকে খুব ঠাকুর বকছেন, এত কোনো কাণ্ডজ্ঞান নেই, তুই সিরিজদার পারমিশন না নিয়ে তুই এখানে টাওয়ার বানালি, তোর তো খুব আক্কেল দেখছি। ঠাকুর তো তাকে যার পর নাই বকাবকি করলেন। তখন খগেনদা বলছে, না আগে ওই সিমেন্ট আর বালুগুলো ছিল তো, আর কিছু লোহা টোহা ছিল, তাই ভাবলাম যে এটাকে বানিয়ে নে বলে। তা না, তো তাও একবার সিরিজদাকে বলা উচিত ছিল। এমন করে জিনিসটাকে ঠাকুর করলেন, মানে সিরিজদাও তার গুরুত্বের বুঝতে পারেন, তারও মনটা খারাপ হলো না, আমার পারমিশন ছাড়া টাওয়ার বানিয়েছে। তাকেও সন্তুষ্ট করলেন, আর খগেনদাকেও সন্তুষ্ট করলেন, ঠাকুর কাজটা তিনি করিয়ে নিলেন। এই হচ্ছেন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তো যাই হোক, আমরা সবাই ঠাকুরকে পেয়ে এই যে জিনিসগুলো ধরতে পারছি, কিভাবে দান করতে হবে, কিভাবে দিতে হবে মানুষকে, কতটুকু দিতে হবে, কেমন করে দিতে হবে, কেমনভাবে আমাদের চলতে হবে, তো এটা আমাদের একান্ত জানার বিষয়। আর একটা বিষয় যেটা এখন বর্তমানে আমাদের ভালো থাকার উপায় আচার্যদেব করে দিয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা যেন ডিপি ওয়ার্ক এর কাজে বেরোই। অফিসিয়াল কাজগুলো তো ছেলেপেলেরা করবে, কিন্তু আমরা তো কমসে কম মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখা, তারা ইষ্টপতি ঠিকমতো পাঠাচ্ছেন কিনা, বা ঠাকুরের বাণীগুলো পড়ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, ঠাকুর আসন কেমন করে সাজানোর দরকার, সেগুলো শেখানো তো আমরা করতেই পারি। কেউ কোনো অসুবিধায় পড়লে তাকে একটা ব্যবস্থা করে দিতে পারি। আজকেই কথা প্রসঙ্গে, এখন তো পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার স্থাপন পরিক্রমা চলছে, তো আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার বাড়িতে মাতৃ সম্মেলন ছিল। সেখানে একজন বিশিষ্ট গবেষিকা, একটি ইয়ং মা, তিনি আলোচনা করতে করতে বলছিলেন যে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মাও ডিপি ওয়ার্ক করতেন। সাংঘাতিক ব্যাপার। কিরকম? তিনি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তিনি কয়েকজন মাকে সঙ্গে নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়তেন। আশ্রমের আশ্রমের আশেপাশে সবার বাড়ি বাড়ি তিনি যেতেন, যে সবার খোঁজ খবর নিতেন, কে কিরমভাবে ঠাকুরের কাজ করছে, কি করছে না করছে, সমস্ত খোঁজ খবর নিতেন। এবং যার যেটা দরকার, তিনি কিছু টাকা পয়সা ভক্তরা যা দিত সেগুলো রেখে দিতেন স্টকে, একজনের কাছে রাখতেন, যে যার যেটা টাকা পয়সা দরকার টাকা পয়সা, তার শাড়ি দরকার শাড়ি, ধুতি দরকার ধুতি, এগুলো দান করতেন। এবং সবাইকে ইষ্টমুখী করার জন্য যা কথাবার্তা সব কিছু দিয়ে সবাইকে পরিপূরণ করতেন। তাহলে এটাও তো একটা আমাদের কাছে আদর্শ, যে জগৎজননী শ্রী শ্রী বড়মা তিনি যদি ডিপি ওয়ার্ক করতে পারেন, তাহলে আমরা কেন করতে পারবো না? আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই গুরু ভাইদের পাশে থাকা, গুরু ভাইদের পাশে দাঁড়ানো, তারা যাতে ভেঙে না পড়ে, তারা যাতে আলসে না হয়, তারা যাতে অ্যাক্টিভ হয়ে ওঠে। ওই জন্য আচার্যদেব বলছেন যে এই যে মাতৃ সম্মেলন, এই যে সামনে শ্রাবণ পরিক্রমা বা ভাদ্র পরিক্রমা, সেখানকার সৎসঙ্গ বা মাতৃ সম্মেলনগুলো যেসব সৎসঙ্গীরা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাদের বাড়িতে করতে বলছেন, যাতে তারা অ্যাক্টিভ হয়ে ওঠে। যারা করতে পারে না তাকে সহযোগিতা করে তার বাড়িতে করে দেওয়া, এর ভিতর দিয়ে তো সেই বাড়িটা তৈরি হয়ে উঠবে। প্রয়োজন হলে একজন অদীক্ষিত মানুষের বাড়িতেও মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ করা যায়, যে তাদেরকে বলতে হয় আপনার বাড়ির জায়গাটুকু শুধু দিন, আমরা সবকিছু করব, আমরা নিজেরাই ফুল মালা ঠাকুর নিয়ে আসবো, পাথর নিয়ে আসবো, মাইক টাইক ব্যবস্থা করব, প্রসাদের অর্ডার দেবো, সব আমরা করবো। আমাদের বাড়িতে থাকলেও তো আমাদের 2-5 হাজার টাকা খরচা করে করতাম, সেটা আপনার কাছে করব। এটাতে আশা করি কেউ আপত্তি করবে না, যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে। তো আমার সময় আস্তে আস্তে হয়ে আসছে, এরপরে কীর্তন হবে, জয়রাতে রাতে হবে। আবার যদি কোনোদিন সুযোগ হয়, আর সে সুযোগ হওয়াটা খুব কঠিন, কারণ আমি তো আজকে আচার্যদেবের কাছে যাবো কি, যেতেই পারলাম না। রেগুলার যাই তো, আর ফিরে আস্তে আস্তে 9:30 বেড়ে যায়। তা আজকে আমার স্নেহভাজন বিবেকদার একান্ত মানে উৎসাহ উদ্দীপনায়, আর আপনাদের সকলেরই হয়তো ঠাকুরের কাছে কিছু প্রার্থনা ছিল, তার জন্য আমি এসে উপস্থিত হতে পেরেছি। আমি পরম দয়ালের আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের চিরমঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠাকুরকে নিয়ে পরমানন্দে থাকেন, ঠাকুর ঠাকুর করতে করতে জীবনকে অতিবাহিত করেন। এর থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ আর আমাদের কিছু নেই। জয় গুরু, জয় গুরু, জয়। দাদা সবাই জয় গুরু। ভালো থাকবেন। মানুষ জয় গুরু, জয় গুরু। মানুষদা কিছু বলছেন? কীর্তনটা আজকে অমিট করলে হয় না। দাদার আরেকটু কথা শুনি, সেটি জয় রাধে হবে।
শ্রদ্ধেয় দাদা। দাদা, দাদার কাছে সময়ের মূল্য খুব কম, ঠাকুর বাড়িতে দাদার অনেক কাজ থাকেন। দাদা কি বললেন শুনলেন তো, যে আচার্য সঙ্গ। তো যাই হোক, আমরা পরবর্তীতে দাদার কাছ থেকে শুনবো। আমি দাদার সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে। দাদা যেন এরকম সুন্দরভাবে ঠাকুরের কাজ, ঠাকুরের কথা আমরা দাদার মাধ্যমে আমরা যেন শ্রবণ করতে পারি, আমি প্রিয় পরমের কাছে প্রার্থনা করি। এবং দাদা খুব সুন্দর ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দিলেন। সব থেকে বড় একটা জিনিস, মানে হার্টে অ্যাটাক করেছে, যে বাড়ির যে জিনিস ব্যবহার্য নয় সেই জিনিস কিছুদিন অনেকদিন যাবত যা ব্যবহার হয় না, সেই জিনিস আমাদের বাড়িতে থাকলে অশুভ শক্তি আমাদেরকে আকৃষ্ট করে সেখানে বাসা বাঁধে। অতএব আমরা দাদার এই কথাটাকে মান্যতা দিয়ে প্রিয় পরমের অনুশাসন বাদ মেনে আমাদের পরম পূজ্যপদ আচার্যদেব আচরণ করে দেখিয়ে দিচ্ছেন যে কেমন করে আমাদেরকে চলতে হয়, বাঁচা বাড়ার দিকে আগিয়ে যেতে হয়। আমি দাদার সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে। দাদাকে জানাই সশ্রদ্ধতা আনন্দিত জয় গুরু।